আপাতত ৫৭ লাখ মতন নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে এসআইআরে। এরপর খসড়া তালিকাতে আরও কিছু বাদ যাবে, বোঝাই যাচ্ছে আরও কিছু বাদ গিয়ে খসড়া তালিকা সামনে আসবে। তারপর হিয়ারিংয়ের পর চূড়ান্ত তালিকা। তো চূড়ান্ত তালিকায় আমার ধারণা ১ কোটির ওপর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। যদি বলেন কি করে এত ভোটার তালিকা থেকে ভোটার নাম বাদ যাবে, তাহলে বলবো যে এরা ১ কোটির বেশি যে নামগুলো বাদ যাবে, ভালো করে যদি সময় নিয়ে আরও দেখা হয়, হয়তো আরও কয়েক লাখ নাম তার মধ্যে ঢুকে যেতে পারে, তাতে আমি আশ্চর্য হব না। প্রচুর নাম ঢোকানো হয়েছে, মৃত ভোটার ইত্যাদি যা ছিল এখনও মৃত ভোটার, আমি শিওর ভোটার লিস্টে এসআইআরের পরেও এখন অনেক মৃত ব্যক্তির নাম ওখানে আছে। কি করে ধরবে? দেখুন, প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে, আমরা ভাবতে পারি না কতটা এগিয়ে গেছে। সোনিয়া গান্ধী ৮০ সালে আমাদের দিল্লিতে ভোটার হয়েছিলেন। তখন তিনি আমাদের দেশের নাগরিকত্ব নেননি, নাগরিকত্ব নিয়েছেন ৮৩ সালে। সোনিয়া গান্ধীর নাম ১৯৮২ সালে আবার ভোটার লিস্ট থেকে হারিয়ে যায়, মানে আর থাকে না। তারপর আবার ৮৩ সালে ভোটার লিস্টে নাম যোগ হয়। সেই যে ভোটার লিস্টের নাম যোগ হয় ৮৩ সালে, সেটাও তার নাগরিকত্ব যে ৮৩ সালে সে নিয়েছিলেন তার তারিখের আগে। তো এই তথ্য নির্বাচন কমিশনের হাতে রয়েছে, আমরা প্রমাণ পাচ্ছি। তাহলে ২০০২-এর পরে যে এত বছর যে ভোটার তালিকা, সেগুলো তার রেকর্ডও ইলেকশন কমিশনের কাছে আছে, এটা স্বতঃসিদ্ধ। অতএব সমস্ত কিছু সত্য বেরিয়ে আসবে, আপনারা নিশ্চিন্ত থাকুন।